ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের ফর্মটা ফিল আপ করতে চলেছি। ইতিপূর্বে তোমরা জানো প্রায় 11,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করে এই যে দেখতে পাচ্ছ এখানে নির্দেশিকা রয়েছে, এটাকে আমরা সরিয়ে দিব। ইতিপূর্বে অনেকে রেজিস্ট্রেশন করেছো, লগ ইন করে জাস্ট আমরা ফর্মটা ফিল আপ করবো আজকে। খুব দুর্দান্ত কিন্তু তোমাদের সামনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট খুলে তোমাদের সম্পূর্ণ কিন্তু ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এ টু জেড কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। এক নম্বর কথা মনে রাখবে যে এখানে 3টা স্তরে কিন্তু মানে নিয়োগ হয়ে থাকে। বিশেষ করে যে আমাদের জানতে হবে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে একটা, 2 নম্বর স্তর রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি রয়েছে, ঠিক আছে, আর 3 নম্বর রয়েছে আমাদের জেলা পরিষদ রয়েছে। এই 3টা স্তরে কিন্তু নিয়োগ হচ্ছে। বর্তমানে আমাদের 11,000 ভ্যাকেন্সি, দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে। ভালো করে নিখুঁতভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, কোথাও ভুল হলে কিন্তু প্রবলেম হতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, এর জন্য কিন্তু অবশ্যই তোমার ক্লাস টেনের যে রয়েছে মানে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে, সার্টিফিকেট এবং মার্কশিট তোমার কিন্তু হাতে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার যাবতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা কিছু রয়েছে যাবতীয় তথ্য কিন্তু এখানে আমাদেরকে রাখতে হবে হাতের মধ্যে, ঠিক আছে। এটা স্কিপ করলাম, এরপর চলে আসতো। এবার আমরা কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা এই পোস্টে মানে ইসে চলে এসেছি, ওয়েবসাইটে চলে এসেছি। এখন আমরা এই জায়গাতে ক্লিক করবো। এই যে দেখো, এই জায়গাতে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করে আমাদের কি রয়েছে, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো, দেখো দুটো অপশন থাকে, একটা তোমার ক্যান্ডিডেট লগ ইন রয়েছে আর একটা তোমার রেজিস্ট্রেশন রয়েছে, তাই না। তো রেজিস্ট্রেশন দেখো, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তোমরা এবার কি করবে, এই লগ ইন অপশনে ক্লিক করবে, ঠিক আছে। লগ ইন অপশনে কী করবে তাহলে অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই তোমার ফোনে এসেছে, পাসওয়ার্ড তোমার ফোনে এসেছে, সেটা থেকে কিন্তু লগ ইন করবে। আর তো আমরা সম্পূর্ণ ফ্রেশ, অর্থাৎ প্রথম থেকে কিন্তু আমরা লগ ইনটা করতে চলেছি, প্রথম থেকে আমরা শিখতে চলেছি। যারা নতুন তাদের ক্ষেত্রেও কিন্তু উপকার হবে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা দিচ্ছে, এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু কিন্তু, ঠিক আছে, জেন্ডার রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু আমাদেরকে দিতে বলছে। কোনো কিছু যদি আর কি বাই মিস্টেক যদি এখানে একবার যদি রেজিস্ট্রেশনের সময় মিস্টেক হয়ে যায়, দ্বিতীয় ক্ষেত্রে আর এটা কোনো কারেকশন করা যাবে না। তো রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে আগে প্রথমত করতে হবে। আরেকটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে কি, ধরে রাখো কারো মিস্টেক হয়ে গেছে নামের ক্ষেত্রে বলো বা কোনো আর কি তথ্য মিস্টেক দেওয়া হয়েছে, তাহলে তোমাদের কাছে এখনও পর্যন্ত চান্স রয়েছে, তোমরা কি করবে, নতুন ইমেল আইডি আর নতুন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো, ঠিক আছে। নতুন ফোন নাম্বার, নতুন ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো, আশা করি হয়ে যাবে যাদের ওর কি কোনো মিস্টেক হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করবো, ক্লোজে ক্লিক করছি। চলো এখানে প্রথমত চটপট করে আমরা এগুলো দিয়ে দেওয়া যাক, ঠিক আছে। এগুলো আমরা দিব, কি রয়েছে এখানে, প্রথমত মোবাইল নাম্বার রয়েছে, তাই না। তো মোবাইল নাম্বারের জন্য আমি এখানে দিয়ে দিলাম, আমি একটু হাইড করে দিচ্ছি এটাকে, সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে হাইড করে দিলাম, ওকে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে ইমেল আইডি দিতে চেয়েছে, সো ইমেল আইডি আমরা দিয়ে দেবো, এখানে ইমেল আইডি বসিয়ে দিলাম আমরা। সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে হাইড করে রাখছি, অবশ্যই ইমেল আইডি দিতে হবে এখানে। ইমেল আইডি দেওয়ার পরে এখানে কী চাইছে, ফার্স্ট নেম চাইছে আর লাস্ট নেম চাইছে, অথবা মিডিল নেম যদি কারো থাকে সেক্ষেত্রে এই বসাতে পারো। ধরে রাখো কারো নাম ধরে রাখো রামচন্দ্র চৌধুরী, কথার কথা বললাম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেলো আমাদের কি ফার্স্ট নেম, এটা হয়ে গেলো সেকেন্ড নেম, আর এটা হয়ে গেলো আমাদের থার্ড নেম। তো এই নাম দেওয়ার পরে আমরা ডেট অফ বার্থে ক্লিক করছি। আমরা ডেট অফ বার্থে এখানে কী কী রয়েছে, তো অবশ্যই প্রথমত এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নেবে। এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে ইয়ার, এখানে সিলেক্ট করো। এখানে সিলেক্ট করলেই কিন্তু আমরা চলে আসবো, সেই হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো কি জেন্ডারে ক্লিক করতে হবে, অর্থাৎ লিঙ্গ। জেন্ডারে ক্লিক করার জন্য এখানে ক্লিক করলে এখানে মেল ফিমেল রয়েছে, থার্ড জেন্ডার রয়েছে, তাহলে যেটা রয়েছে যার যেমন ওটা অবশ্যই উল্লেখ করবে। এর পাশাপাশি কী করেছে এখানে যে দিতে বলা হয়েছে কি মানে পাসওয়ার্ড দেখো, পাসওয়ার্ড এভরি টাইম প্রথম যে পাসওয়ার্ডটা দিবে ওটা হচ্ছে তোমার ক্যাপিটালে দিবে, আমার মতামত, ঠিক আছে। প্রথমটা যে কারো হতে পারে, যে কোনো কিছু তোমার নামে হতে পারে বা আরও কোনো কিছুকে প্রথম ক্যাপিটালে দিবে, বাকিগুলো যে শব্দ ওটা স্মল লেটারে দিবে। আর @ কিন্তু অবশ্যই দিবে, অথবা মানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, ঠিক আছে। @ দাও অথবা হ্যাচ দাও বা ডলার দাও বা আর কোনো কিছু দাও না কেন, ঠিক আছে। দেওয়ার পরে কোনো একটা নাম্বার দিয়ে দেবে, ধরে রাখো 1 2 3 4 5 করে দাও, বা তোমার ফোন নাম্বার দিয়ে দাও, বা কথার কথা বললাম। এটা কী হবে, তোমার সহজ থাকবে মনে। ফলে এখানে আমাদের প্রথম কিন্তু এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করা হচ্ছে, পাসওয়ার্ড ক্রিয়েট করা হলো, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় পাসওয়ার্ড এই একই দিতে হবে, সেম টু সেম, ওকে। এবার হয়ে গেছে। এরপরে কী করতে হবে স্যার, এরপরে করতে হবে আমাদেরকে এইখানে দেখো, এবার চলে আসবো আমরা এখানে, তোমার ক্যারেক্টার যে রয়েছে, অর্থাৎ এই যে এটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আমাদের, ঠিক আছে। সব কিছু ঠিক আছে। তারপরে আমাদেরকে সিকিউরিটি কোড, ঠিক আছে, বলা যেতে পারে, এই ক্যারেক্টারটা ব্যবহার করতে হবে। এখানে কি রয়েছে, ক্যাপিটাল রয়েছে C90, তারপর কি রয়েছে, সরি C9B রয়েছে, ক্যাপিটালে সবগুলো। তারপর রয়েছে 0, তারপর রয়েছে X, তারপর রয়েছে V, ঠিক আছে, সবগুলো ক্যাপিটালে আছে।
এবার সেন্ড ওটিপি, ঠিক আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে আমাদেরকে। ওটিপিতে যখনই ক্লিক করলে তখনই কিন্তু তোমার কাছে একটা ওটিপি চলে যাবে। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এখানেকার দ্বিতীয় আর রেজিস্ট্রেশন করতে পারবে না, ঠিক আছে। যাদের রেজিস্ট্রেশন করা আছে তোমার কাছে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরেই কিন্তু সেই ওটিপিটা দিলে কিন্তু এখানে তোমার ফাইনাল রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমরা ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি, ঠিক আছে। এবার কি করতে হবে স্যার, এবার চলে আসবো আমরা এখানে থেকে বেরিয়ে আমরা চলে আসবো এখানে, আবার এখানে ক্লিক করবো, ঠিক আছে। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবো আমরা। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পরে আমরা কী দেখতে পাবো, এখানে কিন্তু ক্যান্ডিডেট লগ ইন করার ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড সিকিউরিটি ক্ষেত্রে আমরা এটা হাইড করছি, কন্টিনিউ করছি। এখানে ডাব্লু রয়েছে, তারপরে সি রয়েছে, 3 রয়েছে, তারপরে জে রয়েছে, 7 রয়েছে, এন রয়েছে, একবার ম্যাচ করেছে। লগ ইনে ক্লিক করে দাও। লগ ইন ক্লিক করে দেখো সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। ওকে, যখনই আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এডিট অপশন পাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে দেখো সমস্ত কিছু ফটো দেখিয়ে দেবে, সমস্ত কিছু দেখিয়ে দেবে যদি আগে থেকে লগ ইন করা থাকে, ঠিক আছে। যেমন ধরে রাখো এটা লগ ইন করা আছে আগে থেকে, সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে হাইড করা আছে, এটা অলরেডি মানে রেজিস্ট্রেশন করা ছিল, লগ ইন করা হলো। এরপর দেখো এডিট অপশনে ক্লিক করবে। এই দেখো পাশের দিকে এডিট অপশনে ক্লিক করা হলো। এডিট অপশনে ক্লিক করার পরে কিন্তু কী হচ্ছে, ইমেজ, সিগনেচার সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। 1 বাই 1 সমস্ত কিছু আপলোড করতে হবে। তারপরে কি রয়েছে এখানে দেখো, ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল ইনফরমেশন প্রথম রয়েছে, তারপরে কমিউনিকেশন রয়েছে, ঠিক আছে, সোশ্যাল ইনফরমেশন রয়েছে, আইডি কার্ড রয়েছে, সমস্ত কিছু, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, প্রথমত এখানে অ্যাপ্লাই করলে, ঠিক আছে, মানে জেনারেল ইনফরমেশনে অলরেডি কিন্তু এটা ফর্মটা ফিল আপ করা রয়েছে। এডিটে কিন্তু ক্লিক করে দেখাচ্ছে সমস্ত কিছু, ফার্স্ট নেম সমস্ত কিছু দেখাচ্ছ, রেজিস্ট্রেশনের সময় দিয়েছো সমস্ত কিছু এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। ব্লাড গ্রুপ কী রয়েছে, ঠিক আছে, সিটিজেনশিপ, ন্যাশনালিটি সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কী রয়েছে কমিউনিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী দেখতে পাবো আমরা, কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে তোমার বিশেষ করে তোমার ওই যে ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার যে দিয়েছিলে তখনকার সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সোশ্যাল ইনফরমেশন কী রয়েছে, ওবিসি রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু এডিট করা যাবে। বর্তমানে জানো আর কি ওবিসি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, ওবিসি সরিয়ে কিন্তু বর্তমানে এটা কিন্তু আবার মানে ওবিসির ক্ষেত্রে আবার এটাকে আপডেট করার জন্য দিবে যতটা সম্ভাবনা, যেহেতু গত মানে আমাদের আর কি পার্লামেন্টে বিল পাস হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ওবিসি মানে পুরোটাই বলতে গেলে ওবিসি এ বি পুরোটা কিন্তু রিজেক্ট, শুধুমাত্র ওবিসি এর মানে শুধুমাত্র ওবিসি রয়েছে আমাদের, মানে পশ্চিমবঙ্গে আর কোনো ওবিসি এ বা বি বলে কোনো কিছু নাই, ঠিক আছে। এটা হয়ে গেলো আমাদের। তারপর আইডেন্টি কার্ড, যদি আর কি স্কুলের আইডেন্টি কার্ড থাকে তাহলে দিবে আর কি, না হলে কিন্তু এখানে কি দিতে পারো, আইডেন্টি কার্ড হিসাবে তোমার স্কুলের কার্ড, কলেজের কার্ড অথবা অবশ্যই আছে সেটাকে অবশ্যই এখানে দিতে হবে, ঠিক আছে। ফ্যামিলি ইনফরমেশন কে রয়েছে, হেড কে রয়েছে, মায়ের নাম কী রয়েছে, এগুলো আর কি দিতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু এগুলো ফিল আপ করা যাবে প্রত্যেকটা। দেখো নিচে এই যে অপশনগুলো রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু 1 বাই 1 চলে আসবে আমাদের এখানে। পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, হ্যাঁ। নিয়ার বাই রেলওয়ে স্টেশন কী রয়েছে, ব্লক কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস ওই সেম টু সেম একই, মানে কি ওখানে ক্লিক করলে আর কি সেম টু সেমের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে, কমিউনিকেশন আর তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। এরপর চলে এসো ক্লাস 8, এই যে বললাম না ক্লাস 8 এক্সামিনেশন, ক্লাস 8 যদি না থাকে তাহলে ক্লাস 10 এর কিন্তু ডিটেলস এখানে তুমি দিতে পারো, ঠিক আছে। ক্লাস 8 এর যদি মার্কশিট না থাকে, যদি এই যে এখানে দেখো উল্লেখ করে দেওয়া ইন কেস যদি কেউ ক্লাস 10 পাস না করে তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু মানে আর কি কথা বলা হয়েছে এখানে, যদি আর কি পাস করে থাকে 10 পাস তাহলে নট রিকোয়ার্ড বলেছে আর কি, এটা ফিল আপ করার দরকার নেই, এটা অপশন, ঠিক আছে। তাহলে এটা চলে গেল আমাদের। এরপরে কি রয়েছে ক্লাস 10 ডিটেলস, এখানে ক্লাস 10 যারা পাস করেছে সেটা কিন্তু ডিটেলস দিতে হবে 1 বাই 1, কোন বোর্ড রয়েছে, ঠিক আছে, কোর্স কী রয়েছে, কবে পাস করা হয়েছে, কত পার্সেন্ট ছিল, ঠিক আছে, গ্রেড কী ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমাদের ডিপ্লোমা এক্সামিনেশন যদি থাকে কোনো কিছু, যদি ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে, তাহলে দিবে, আদারওয়াইজ এখানে স্কিপ করতে পারো, নো প্রবলেম। এরপরে ক্লাস 12-এর রেজাল্ট এখানে চাওয়া হয়েছে, ক্লাস 12 বোর্ডের নাম কী রয়েছে, সমস্ত কিছু সেম টু সেম ক্লাস 10-এর মতন কিন্তু, ঠিক আছে, এখানে এগুলো দিতে হবে আমাদেরকে। এরপর দেওয়ার পর কি ব্যাচেলার্স ডিগ্রি যদি আর কি থাকে, যদি আর কি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন এখানে বিএ পাসের সেই ডিটেলসগুলো দিতে হবে এখানে, ঠিক আছে। আবার যদি পিজি থাকো তাহলে কি সেক্ষেত্রে সেটাও আর কি এখানে দিতে পারো, ঠিক আছে, সমস্ত কিছু যদি পিজি পাস হয়ে থাকে তাহলে সেটা এখানে দিতে পারো। প্রত্যেকটা কিন্তু এডিট অপশন কিন্তু পেয়ে যাবে উপরে, ঠিক আছে, প্রত্যেকটা এডিট অপশন থাকবে সেখানেই। দেওয়ার পরে সমস্ত কিছু যেহেতু এটা ফর্মটা ফিল আপ করা আছে, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট করার পরে সাবমিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপলোড বলে যে অপশনগুলো রয়েছে এখানে আপলোডে চলে আসবে, এখানে আপলোড বলে যখন আসবে আর কি সমস্ত কিছু কিন্তু এখানে তোমার মার্কশিট, ফটো, সিগনেচার সমস্ত কিছু আপলোডের এখানে অপশন পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা কিন্তু এখানে সমস্ত কিছু আপলোড করা আছে, বুঝতে পারলে, প্রত্যেকটা আপলোড করা আছে এখানে, ঠিক আছে। এটা ফর্মটা ফিল আপ করে রেখেছিলাম জাস্ট তোমাদেরকে দেখার জন্য যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, ঠিক আছে। এই পর্যন্ত ডান। তাহলে এটা হয়ে গেলো আমাদের অফিসিয়ালিভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা হলো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কী করবে এবার, এই যে ফর্মটা ফিল আপ করলে প্রথমত রেজিস্ট্রেশন করলে আমরা, রেজিস্ট্রেশন করার পর তারপরে কী হলে ফর্মটা ফিল আপ করলে এরপরে কী করতে হবে স্যার, এরপরেই কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্স হয়ে যাচ্ছে আমাদের যে কোন পোস্টের জন্য কে এলিজেবল হচ্ছে, মানে জাস্ট তোমার যে অ্যাপ্লিকেশন
নাম্বার রয়েছে এবং ইমেল আইডি পাসওয়ার্ড রয়েছে, জাস্ট সেটাতে লগ ইন করলেই তুমি কিন্তু সেই আবার ওয়েবসাইটে এসে তুমি কিন্তু তোমার যে কোর্স মানে তোমার যে পোস্ট রয়েছে সেই পোস্টে তুমি সিলেক্ট করতে হবে। জাস্ট পোস্ট সিলেক্ট করলেই কিন্তু তোমার হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এখানে সমস্ত কিছু মানে ফটো, সিগনেচার, মার্কশিট সমস্ত কিছু তুমি এখানে আপলোড করে রেখে দাও। যখনই আর কি স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের, জাস্ট মাত্র মানে পোস্ট সিলেক্ট করলেই কিন্তু তোমার ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে গেল, আর কোনো কিছু লাগছে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তার মানে যেমন WBCS এর যে ফর্ম ফিল আপ করা হয়, প্রথমত রেজিস্ট্রেশন করা হয়, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু রেজিস্ট্রেশন মানেই ফর্মটা মানে আর কি 99% কিন্তু ফর্ম ওখানেই ফিল আপ হয়ে যায়, বুঝতে পারছো? তো আমরা বলতে গেলে 99% আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়েছি, জাস্ট 1% বাকি রয়েছে, আমাদের পোস্টটাকে সিলেক্ট করবো, এর বাইরে আর কোনো কিছু নয়। ঠিক আছে, আশা করি সবার সঙ্গে ভিডিওটা সিলেক্ট করে মানে শেয়ার করে দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু সবাই ফর্মটা আগে ফিল আপ করে রাখো। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী ক্লাসে। দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্লাস করতে চাও অনলাইনে, তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে সেই যোগাযোগ করতে পারো, মাত্র 99 টাকা করে আমাদের এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করা হচ্ছে। ঠিক আছে, all the best. Thank you so much for watching.